বন্ধুরা, বিনি আজ বাবার কাছে কি খেতে চাইলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিও। মা, আমাদের বাড়ির গাছের ফুল কে যেন সকালবেলা নিয়ে যায়। আমি প্রতিদিন ভাবি সকালবেলা উঠে একদিন দেখব, কিন্তু শীতের ভিতর তাড়াতাড়ি উঠতেই পারি না। ওরে বাবারে বাবারে, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। এই তো আমার মেয়ের দেখি সব দিকে নজর আছে, কিন্তু যারা ফুল নিয়ে যায় তারাও তো ঠাকুরকে নিয়ে দেবে। আমি বলে দেব, ফুল নাও নাও, একটু কম করে নিও। ঠিক আছে মা, তাহলে ফুল একটু কম করে নিতে বলো। বাবা কোথায় মা? বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায় গেল? এর মা মনে মনে ভাবছে, বিনি ওর বাবাকে খুঁজছে কেন, নিশ্চয়ই কিছু বলবে। বিনি, বাবাকে খুঁজছিস কেন? কিছু বলবি তোর বাবাকে? মা, তোর বাবা একটু পরেই আসবে। এমন কিছু কথা না যে বাবাকে বলা যাবে, তোমাকে বলা যাবে না। কথাটা হলো কি, সেদিন স্কুলে আমি একটা নতুন কথা শুনলাম, রসের পায়েস। চিনির পায়েস শুনেছি মা, গুড়ের পায়েসও শুনেছি। এই রসের পায়েসটা কি, সেটা তো কোনোদিন শুনিনি মা। শোনো মেয়ের কথা। ওরে বোকা মেয়ে, রস থেকেই তো গুড় হয়। তুই ছোটবেলায় রসের পায়েস অনেক খেয়েছিস, তোর মনে নেই? মাঝে 2 বছর খাওয়া হয়নি। এখন আমাদের গ্রামে তেমন কেউ খেজুর গাছ কাটে না। আজকালকার বাচ্চারা ও রসের পায়েস কি জানে না। তোর বাবা আসুক, তোর বাবাকে আমি বলবো। এদিকে খেজুর গাছের রসের পায়েসের নাম শুনে বিনির খেতে ইচ্ছে করছে। মা, আমি রসের পায়েস খাবো। আমি যদি স্কুলে না শুনে আসতাম, তুমি তো আমাকে কিছুই বলতে না। আমাকে আজই রসের পায়েস করে দাও, আমি খাবো। কি কথা হচ্ছে মা মেয়ে মিলে? তোমার মেয়ে রসের পায়েস খেতে চেয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সে জোগাড় হয়ে যাবে। আজকাল অবশ্য একটু কঠিন জোগাড় করা, কারণ খেজুর গাছ এখন এলাকায় কম। আচ্ছা, তাও দেখছি, এই জন্য বোধহয় বিনির একটু মুখ ভার। ঠিক আছে মা, আমি ঠিক রেডি করে দেবো, তুই চিন্তা করিস না। দেখি আমি কথা বলে কোথায় পাওয়া যায়। বিনিমা, কালকে সকালবেলা আমাকে একটু ডেকে দিও, আমি রস আনতে চলে যাব। মেয়েটা খেতে চেয়েছে তো। যাই দেখি, কি ভোর হয়ে গেল না কি বুঝতে পারছি না। না, এত তাড়াতাড়ি ভোর হবে না, ঘুমিয়ে যাই। সকালবেলা রস আনতে যেতে হবে তো, সেই চিন্তায় ঘুমো হচ্ছে না ঠিক মতো। ভোরবেলা না গেলে আবার রস পাবো না। ঠিক আছে। এই সকাল হয়ে গেছে, পাখি ডাকছে। বিনির বাবা, ও বিনির বাবা, তুমি রস আনতে যাবে তো? এই তো সকাল হয়ে গেল, তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, উঠছি, আমার মনে আছে যেতে হবে। ঠিক আছে, যাচ্ছি, উঠছি উঠছি। সকালবেলা এসছেন বলে দিতে পারলাম, আর একটু বেলা হইলে আর রস পেতেন না। ঠিক আছে দাদা, পেয়েছি, এটি আমার কপাল ভালো। মেয়েটা খেতে চেয়েছে, কালকে রাত্রবেলা বলেছে। আমি মনে মনে ভেবে রেখেছি আপনার কাছে গেলে ঠিকই পাবো। যাই হোক, আমি যেভাবে আপনাকে দিলাম কায়দা করে, এবার নিয়ে যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পেরে যাব। ঠিক আছে, আসছি দাদা। আচ্ছা, সাবধানে যাবেন। বিনিমা, রস নিয়ে চলে এসেছি। কই, চলে আসো দেখি, একটু ধরো। এই তো আমি এখানে। আচ্ছা ধরো, কলসিটা ধরো, একা একা নামাতে পারবো না। ঠিক আছে, একটু নিচু করো। এ বিনি, বিনি, মা ওঠ। ওই দেখ, তোর বাবা রস নিয়ে এসছে। তুই তো রস দেখিস নাই কখনো। ওঠ ওঠ, তাড়াতাড়ি রস দেখ। খালি পেটে রস খাওয়া খুব ভালো, খেজুর রস। ওঠ, খেয়ে দেখবি একটু কাঁচা রস কিরকম খেতে লাগে। ওঠ মা, ওঠ। মা, তুমি বললে রস এনেছে বাবা। কোথায় কোথায় কই দেখি, বাবা কোথায় এনেছে রস? ও, এটা কি রস বলে বুঝি? বাবা তো অনেকটা রস এনেছে, এক কলসি। মা, তুমি কখন পায়েস বানাবে? আমার তো রস দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আমি শুনেছিলাম এটা খেতে খুব টেস্টি হয়। তুমি আমাকে তাড়াতাড়ি বানিয়ে দাও, আমি আজকে রসের পায়েস খাবো। কি মজা, কি মজা। এই রসটা খুব ভালো, ঠান্ডা পড়েছে না বেশি, যত শীত পড়বে অত খেজুরের রস ভালো হয়। এই রসটা খুব ভালো হয়েছে, দেখো কি সুন্দর লাল হয়েছে রসটা। চালটা তাড়াতাড়ি করে ঝেড়ে নি, মেয়েটা পায়েস খেতে এসেছে, তাড়াতাড়ি করে পায়েসটা বসিয়ে দেবো।
বন্ধুরা, খেজুরের রসটা এবার আমি হাঁড়িতে ঢেলে দিলাম। রসটা ফুটে লাল হয়ে গেল, এবার আমি চালটা ঢেলে দিলাম। চালটা ফুটে গেছে, এবার দুধটা ঢেলে দিলাম। রসের পায়েসের কালারটা খুব সুন্দর এসছে, দেখো। রসটা খুব ভালো, গন্ধও বেরোইছে খুব সুন্দর। বিনি, তোর বাবাকে নিয়ে চলে আয়, আমার পায়েস হয়ে গেছে। দেখ এসে কি সুন্দর পায়েসের আমার গন্ধ বেরোইছে, আয়। মা, পায়েসের কালারটা দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু খুব গরম, ধোঁয়া উঠছে তো। আমি তো খেতে পারবো না, তুমি চামচও তো দাওনি। তুমি পাখাটা নিয়ে আসো, একটু হাওয়া করে দাও, নাহলে আমি খেতে পাচ্ছি না। মা, আমি এই পাখা পেয়ে গেছি, এই তো আমি হাওয়া করে দিচ্ছি, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। তুমি আজকে রসের পায়েস খাবে। আমি হাত দিয়েই পায়েস খাবো, হাত দিয়ে পায়েস খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, শীতের সময় রসের পায়েস খাওয়ার মজাই আলাদা। আজকের পর্ব এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।